ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাসূল তার প্রিয়ত বান্দা এই কথাটি বলার জন্য আবু জেহেল তাকে ধ্বংস করে দিল, তাকে শেষ করে দিল, তাকে মেরে দিল। নচেতে বন্ধু বর তবুও ঈমান ছাড়ল না। যেমনি বলেছে পায়ে দড়িটাকে প্রাণ পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাম পায়ে দড়ি বেঁধে দিয়েছে, আর ডান বাম পায়ে দড়ি বাঁধার পরে সে মোহাম্মদ পাগলের কথা শুনে কিসের জন্য তুই ঈমান নিয়ে এসেছিস বল। বলছে এ আবু জেহেল, ই আমাদের নেতা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করেছি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস করেছি, নচেতে না 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 আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। যেমনি এইভাবে বলেছে আবু জেহেল বলছে সুমাইয়া বল তোকে আর একবার আমি বলবো তুই ঈমান ছাড়বে কিনা। বলছে না 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 আমি ঈমান ছাড়ব না। যেমনি এইভাবে বলেছে বাপজান আমার, সুমাইয়াকে মক্কার ময়দানের ভিতরে উলঙ্গ করে ফেলে দিয়েছে, আর উলঙ্গ করে ফেলে দেওয়ার পরে চিৎ করে শুতিয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পরে বলছে বল তুই ঈমান ছাড়বে কিনা বল। বলছে না 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 আমার যদি জীবন চলে যায় তবুও আমি ঈমান ছাড়ব না। যেমনি এইভাবে বলেছে বেঈমান আবু জেহেল একটি তরোয়ালটিকে হাতে নিয়ে সে সুমাইয়াকে চিৎ করে শুতিয়ে দিয়েছে, আর চিৎ করে শুইয়ে দেওয়ার পরে সুমাইয়ার পেশাবের দ্বারা মেরেছে। এইবার থেকে শেষ কথাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। মাত্র একটা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তর বার। তুমি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো? তুমি সাবধান হয়ে যাও। তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে তুমি মসজিদে এসে নামাজ পড়ো। তোমার স্ত্রীকে বলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার স্ত্রীকে বলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। সেই সমস্ত যুবক ভাইদেরকে আমি আরো বলতে চাই, আমার কলিজার টুকরো যুবক ভাইরাকে, যে তোমাদেরকে আমি বলছি আগতম করে তোমরা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ো। দেখো তুমি কতটা তোমার ভিতরে পরিবর্তন জেগে যাবে, তোমার ঈমানের ভিতরে কতটা বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলছে মুমিন তো তারাই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যখন তারা কথা শুনবে তাদের ভিতরটা কম্পিত হয়ে থাকবে, আর যখন তারা আল্লাহর জিকির আজগার করবে। তানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরা ঈমানদারগণ, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বিশ্বাস করেছো, তাদেরকে আমি ডেকে বলতে আরম্ভ করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করবে। আর আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে যতটা ভয় করতে বলেছি তুমি ততটা ভয় করবে, আর নচেত তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। বলছি ওখানে হাদিসের ভিতরে বলল সমস্ত মানুষ মুসলমান হয়ে পৃথিবীর ভিতরে আসে। যখনই একটি মানুষ তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, একটি রক্তর বীর্য থেকে গোটা থেকে ধীরে ধীরে মাংসের টুকরা হতে আরম্ভ করে, আর এই মাংসের টুকরা হতে হতে তার পেটের ভিতরে একটি বাচ্চা তৈরি হয়ে যায়। আর ওই বাচ্চাটা যখন পৃথিবীর ভিতরে তার মা যখন প্রসাবটাকে দেয়, যখন ওই বাচ্চাটি মায়ের গর্ভে থেকে আসে, ওই বাচ্চাটি মুসলমান হয়ে আসে। ওই বাচ্চাকে যদি তার মা শিখায় তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এক, তুমি কালেমার সাক্ষ্য দিয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরে আমার সন্তান আব্দুর রহমান, এরে আমার সন্তান আব্দুল মালিক, এরে আব্দুর রহমান, তুমি বলতে আরম্ভ করে দাও আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক। আমি গাওয়া দিলাম আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আর তার প্রিয়ত রাসূল, তার প্রিয়ত বান্দা সে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানের ঘরে জন্ম নেবে, তাদের সলত তাদের শিখাবে ঈসা নবী আল্লাহর বেটা, এই আল্লাহর বেটা, এই মতোভাবে তারা শিখাতে আরম্ভ করবে। হিন্দুর ঘরে যখন তাদের ভিতরে থাকবে, তখন তাদের দেবী পতানিসের ভিতরে তাদের পূজা মণ্ডপ তারা শিখাতে আরম্ভ করবে। একটি হিন্দুর ঘরে যখন ছেলে জন্ম নেবে, তাদেরকে বলবে তোমরা বলো যা দেবী শান্তির উপস্থিত নম নম। যখন তাদেরকে এই সমস্ত সলত গান বলতে তাদেরকে আরম্ভ করবে, তার মা বাবা প্রথম স্কুল, তার মা বাবা প্রথম স্কুল, যখন তার মা তাকে এই প্রচেশন যখন তাকে শিখাতে আরম্ভ করবে, সেই বাচ্চাটা সে লাইনের দিকে যেতে আরম্ভ করবে। এর এই সমাজের যুবকের দল আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে নচেতে না না না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না। এরই নাম ঈমান, এরই নাম ঈমান, এরই নাম হলো ঈমান। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে একত্ববাদ, আল্লাহ কি একাত্মবাদ, তুমি আল্লাহকে এক বলে মানবে, এটা হলো এক। যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি মানলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এক। আর তুমি যদি পৃথিবীর ভিতরে অনেক দেবদেবীকে মেনে থাকো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হলো না। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে হেতুচ্ছ করলে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার মানা হলো না। পরের হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আরম্ভ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টিপ 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 করে হাঁটতে 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 যেন মায়ের দরবারে গিয়ে টক 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 করে বাড়ি মারছে। আবু হুরায়রার মা বলছে, কে কে বাড়িতে এসেছো, কে তুমি? বলছে, মা আমি আবু হুরায়রা, আমি আবু হুরায়রা, তুমি দরজা খুলে দাও। যেমনি আবু হুরায়রা বলেছে আমি মা, আমি আবু হুরায়রা, মা তেমনি দরজা খুলে দিয়েছে। আবু হুরায়রার মা হলো মুশরিকা, কাফেরনি, সে আবু হুরায়রার মা কাফের, অথবা সে মুশরিকা মহিলা। বলছে দরজাটাকে মুশরিকা খুলে দিল, আর খুলে দেওয়ার পরে বলছে, তুমি আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে বলো, তুমি কোথায় ছিলে বলো? বলছে যেই জায়গাতে গিয়ে আমি শান্তি পাবো, যেই জায়গাতে গিয়ে আমি শান্তির আসন পাবো, সেই জায়গাতে গিয়েছিলাম, সে মুহাম্মাদের দরবারে আমি চলে গিয়েছিলাম। বলছে আবু হুরায়রার মাতাকে এত মারলো, এত মারলো, এত মারলো। আবু হুরায়রা হিপাতে হিপাতে দৌড়াতে দৌড়াতে যেন বিশ্বনবীর দরবারে গিয়ে পৌঁছিল। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছে, ইয়া আবু হুরায়রা বলো তুমি হিপাও কিসের জন্য, তুমি হিপাচ্ছ কিসের জন্য? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। বলছে তোমার মা তোমাকে মেরেছে, ওর জন্য কি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? তোমার মা তোমাকে মেরেছে, ওর জন্য কি তুমি আমাকে বলতে এসেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে আসি নাই, আমি শুনেছি পৃথিবীর ভিতরে এমন একটি মানুষ আছে, যে মানুষটির নাম আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বিশ্বনবী জনাবে মুহাম্মদ যদি দোয়া করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারেন্টের থেকে অতি দ্রুত বেগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য আপনি দোয়া করতে আরম্ভ করুন, আমার মা যেন সে মুশরিকা দল থেকে যেন ঈমান আনে। বিশ্বনবী যেন হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে। এইদিকে আবু হুরায়রা দৌড়াচ্ছেন, আর এদিকে বিশ্বনবী দৌড়াচ্ছেন। আবু হুরায়রা বিশ্বনবী দোয়া করছেন, আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 যেতে যেতে সাহাবীরা তার জামা টেনে ধরেছে, আর জামা টেনে ধরেছে। বলছে আবু হুরায়রা তুমি দৌড়াও কেন, কিসের জন্য তুমি দৌড়াচ্ছ? বলছে আমার জামাটা ছেড়ে দাও, আমি দেখতে চাই বিশ্বনবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি গিয়ে আমার মায়ের দরবারে যাই। আমি দেখতে চাই যে বিশ্বনবীর দোয়াটা আগে গিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না আমি গিয়ে আমার মায়ের দরবারে আগে গিয়ে পৌঁছি। আবু হুরায়রা দৌড়াতে 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 যে দরজাতে খটখট করে আওয়াজ দিচ্ছে, দিতে 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 যেন আবু হুরায়রার মা বলছে, কে বাড়িতে, কে এসেছো বলো? বলছে মা আমি আবু হুরায়রা এসেছি। বলছে আবু হুরায়রা দাঁড়াও, আমি দরজাটা খুলে দিতেছি। যখনই এই মতোভাবে বলেছে আবু হুরায়রা বলছে, তখনই আমার মার মুখ থেকে আমি তাওহীদের গন্ধ পেতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ বলুন। যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন তার মায়ের দরবারের দিকে। সে যেতে যেতে বলছে, দরজা খুলে বলছে, আবু হুরায়রা দেখছে তার মায়ের ঝুঁটি থেকে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বলছে আবু হুরায়রা যেই জায়গাতে তোমাকে আমি মেরেছি, আমি যেই জায়গাতে গিয়ে শান্তি পাবো, সে মুহাম্মদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন, তিনি কালেমা পড়লেন। একটাই বাক্য বাবা, একটা বাক্য দিয়েই এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই বাক্যটা দিয়ে 4 সপ্তাহ খুতবা চলবে বাবা। এই যে আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবার আবু হুরায়রার মা বিশ্বনবীর হাতে হাত রেখে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলছে আমি গাওয়া দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি আরো গাওয়া দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়ত রাসূল, তার প্রিয়ত বান্দা। সুবহানাল্লাহ। তারপরে কি হাদিস বিশ্বনবী দেখেন। আর আজকে আপনার পরিবারের ভিতরে কি সমস্ত কুসংস্কারী ব্যবহার চলছে। আপনার মা, আপনার বোন ঈমানকে বিক্রি করে দিয়েছে বেহায়া, যাকে বলা হয় বেহায়া। আপনি কি মরে গেছেন? এই সমাজের মানুষ কি মরে গেছে? এই পৃথিবীর মানুষ কি মরে গেছে? যে গার্জেন, যে আপনি বেঁচে থাকাকালীন আপনার মেয়ে যাবে শেরশাহী বাজারে গিয়ে বাজার করতে, আপনার স্ত্রীর ঈমান আছে? আপনার যদি ঈমান থাকতো আপনার স্ত্রীকে আপনি সে বাজারে পাঠাতে পারতেন না। আপনি যদি মরে যেতেন বাজারে যেত সে কথাটা ভিন্ন, কিন্তু আপনি বেঁচে থাকাকালীন আপনার স্ত্রী বাজারে যায় কেন? আপনার স্ত্রী স্টাইল বাজারে গিয়ে বাজার করে কেন? আপনার শাড়ি কিনা পছন্দ আপনার স্ত্রীর হয় না? তোমার স্ত্রী কতটা ঈমান বিক্রি করছে তুমি নিজেও কল্পনা করতে পারো না। তুমি তোমার পরিবারকে সাটক করতে পারছো না। এর ভাগিদার কিন্তু তোমাকে নিতে হবে, তোমার স্ত্রী নেবে না, তোমার স্ত্রী নেবে না। তোমার স্ত্রী হাঁপে হাঁপে ব্লাউজ পরে সালোয়ার কামিজ পরে সে সমস্ত জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে, তুমি তোমার স্ত্রীকে কিছু বলতে পারছো না, তুমি তোমার মাকে কিছু বলতে পারছো না, তুমি তোমার সে বোনকে কিছু বলতে পারছো না, তুমি ভাবিকে নিয়ে, তুমি তোমার শালিকে নিয়ে সেই মেলা, সেই কোন কুসংস্কারী যে সমস্ত জায়গা, খারাপ খারাপ জায়গাতে যাচ্ছ, তোমার যদি চুল পরিমাণ পর্যন্ত ঈমান থাকতো তুমি কি গিয়ে যেতে পারতে সেই জায়গাতে তোমার মাকে নিয়ে? তোমার মাকে তুমি বেহায়ার দিকে ঠেলে দিচ্ছ যুবক। তুমি তোমার মাকে সাবধান করে দাও, তুমি তোমার বোনকে সাবধান করে দাও। তুমি এর ভাগিদার নেবে যদি তোমার বাপ মারা গিয়ে থাকে। যুবক সাবধান। পরে ব্যক্তি হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ বলতে আছেন, আবু তালেব যেন বিশ্বনবীর চাচা, আবু তালেব বিশ্বনবীর চাচা। হাদিসের দিকে যদি যেতে যায় বাবা তো অনেক লম্বা হয়ে যাবে। তো বিশ্বনবীর চাচা আবু তালেব, তাকে খুবই, আলীর বাবা তাকে খুবই কষ্ট করে তাকে মানুষ করেছে। বিশ্বনবী যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কষ্ট করে মানুষ করেছে। আবু তালেব যেন বিছানার ভিতরে পড়ে আছে, আবু তালেব যেন বিছানার ভিতরে পড়ে আছে, আর বিছানার ভিতরে পড়ে আছে বা আবু তালেবকে বলছে চাচা তুমি একবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একবার বলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক, তুমি একবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। চাচা তোমার জান্নাতের জিম্মাদারের দায়িত্ব, তোমার জান্নাতের দায়িত্বটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নেব। তুমি একবার বলো আল্লাহ এক, তুমি একবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়ত রাসূল, তার প্রিয়ত বান্দা। এর ভিতরে আবু জেহেল কূটনীতি, সে রাজনীতি লোক এসে বলছে, এই বাপ দাদার যে সিস্টেমে চলছে সেই সিস্টেমকে তুই পাল্টে দিতে চাচ্ছিস? এ মোহাম্মদ পাগলের কথা শুনছিস? নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে সে আবু জেহেল, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুই কথা শুনছিস? এর কথা শুনিস না, আমাদের বাপ দাদার সে সিস্টেমটাকে তুই পাল্টে দিস না। এভাবে বলছে। এদিকে ভাতিজার চোখে নয়ন ভরে পানি, এদিকে একদিকে এক কানে ঘুচাচ্ছে ভাই আর এক কানে ঘুচাচ্ছে ভাতিজা আব্দুল্লাহর বেটা, তাকে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি একবার বলো আশহাদু আল্লা ইলাহা, একবার বলো। এবার বলছে কনফিউজে পড়ে গেছে, আমি কি করব? ভাতিজার কথা শুনবো, যদি ভাতিজার কথা শুনদি তাহলে হয়তো সত্য হবে, একই করব। একবার বলছে করব, একবার বলছে করব না। মুখ থেকে বেরাবে আল্লাহ ডেকে বলছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে তোমার চাচাকে তুমি যে কালেমা পড়াচ্ছ সে জীবনেও কালেমা পড়বে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, কালেমা পড়লেন, সে মারা গেল। তার জন্য শাস্তি কি থাকবে? তার জন্য শাস্তি থাকবে আগুনের জুতা কিয়ামত অবধি তাকে পরিধান করে থাকতে হবে। আপনি দেখুন মা বোনেরা যখন ভাত রান্না করে আর সে ভাতের ওখানে একটু যদি পানিতে হাত দিয়ে হাতটা ছেকব্যাক করে উঠে, সে আগুনের জুতা তোমার পায়ের ভিতরে পড়া থাকবে, সে মগজ ফুটবে, গলে গলে তোমার শরীর থেকে রক্ত পুঁজগুলো নেমে যাচ্ছে, তুমি তো সহ্য করবে কিভাবে? সে কালেমার জন্য তুমি আজকে মুসলমান, সে কালেমার জন্য তুমি যদি তোমার যদি ঈমান না ঠিক থাকে তাহলে তুমি মুসলমান, তোমার এক চুল পরিমাণ পর্যন্ত দাম নাই। তোমার গরুর মাংস খাওয়াই হয়, তোমার খাসির মাংস খাওয়াই হয়, তুমি মুসলমানের সমাজে থাকাই হয়, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়াই হয়, তোমার চুল পরিমাণ দাম নাই তুমি কালেমা না পড়ে থাকো।
তোমার ইমান যদি থাকতো যে ইমামের পিছনে তুমি পড়ে বসে বসে তুমি নামাজ পড়ো, সেই ইমামের দুর্নাম গিয়ে তুমি মোয়ের ওপরে করো, সে তোমার চুল পরিমাণ যদি তোমার ইমান থাকতো, তাহলে সে ইমান যে ইমাম তোমার পিছনে তুমি যে ইমানের পিছনে যে তুমি নামাজ পড়ো, সে ইমামের দুর্নামটা তুমি শেষ জায়গা থেকে করতে পারতে না, তোমার যদি চুল পরিমাণ যদি ইমান থাকতো। তুমি ভেবে দেখো তুমি কোন পর্যায়ের ভিতরে পৌঁছে আছো। তুমি একবার নিজেকে আকল দিয়ে বিবেক দিয়ে ভেবে দেখো। একটা ক্লাম বোর্ড খেলে, সবাই খেলে, আপনারা জানেন, ক্লাম বোর্ড খেলার সময় দেখবেন যখন ক্লাম বোর্ড মারে একটা কিন্তু লাল গুটি থাকে আর বিভিন্ন রকমের গুটি থাকে, কিন্তু লাল গুটি একটা বোর্ড থাকে। মূল ধাক্কা হলো যে যেই গুটিটাকে মারবে, সাদা গুটিটাকে সে পকেটের ভিতরে ফেলবে, কিন্তু ওই গুটিটাকে ধাক্কা মারবে কে? লাল গুটিটা ধাক্কা মেরেছে কাকে? সবুজ গুটিকে। কিন্তু সাদা গুটি বুঝলো না মূল ধাক্কাটা কে মেরেছে। তো তোমার যদি মূল জিনিস যদি না থাকে, তোমার যদি মূল যদি কালেমা না থাকে, তোমার চুল পরিমাণ সুমাইয়া ইমান ছাড়লা না। এবার আম্মার বিন ইয়াসিরকে বলছে, আম্মার বিন ইয়াসির বল তুই ইমান ছাড়বি দিনই বল। বলছে, ও বেঈমান আবু জাহেল, আমার স্ত্রীকে যদি তুমি পরে হত্যা করতে আর আমাকে যদি আগে হত্যা করতে, তবু আমি এই কথাটাই বলতাম যে আমি ঈমান ছাড়ব না। আমি আল্লাহকে সাক্ষ্য দিয়ে দিয়েছি আমি ঈমান ছাড়তে পারবো না। তুমি যদি আমাকে আগে মেরে ফেলে দিতে, তবু আমি ঈমান ছাড়তাম না। দুই পাশে দুইটি ঘোড়া বাঁধানো রয়েছে, আর আবু জাহেল বলছে, দেখ এই দিকে একটি ঘোড়া বাঁধানো রয়েছে, বাম দিকে একটি বাঁধানো রয়েছে, ডান দিকে একটি বাঁধানো রয়েছে। আম্মার বিন ইয়াসির, তোমার এই পা দুটোকে সে ঘোড়ার পায়ের লাগামের সঙ্গে বেঁধে দেব। বলো তুমি ঈমান ছাড়বে কিনা, বলো তুমি আল্লাহকে ব্যর্থ করে দিবে কিনা বলো। বলছে, না না না, আমি ঈমান ছাড়ব না। মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. بارك. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن الرسول قال النبي صلى الله عليه وسلم أوصيني قال لا تكذب فرد ذلك مرارا قال لا تكذب হাজারো ব্যথা বেদনার তারে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দাওয়া তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারে দিয়েছ নিজেকে বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারে নিজেকে দিয়েছ বিলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার তরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দাওয়া তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় নয়াপাড়া জুমা মসজিদের মুসাল্লিগণ, যাবতীয় প্রশংসা ও হামদোসনা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জুমা মসজিদে আসা তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া অন্তর করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি নবী বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর হাজার হাজার দুরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আমি খুতবা চালু করার আগে দুটি কথা বলবো, মাত্র 2 মিনিট। যিনারা মসজিদে ঢুকলেন আর ঢুকে সুন্নাত পড়ে বারান্দাতে বসে আছেন, মানে মসজিদের ভিতরে আসেননি, আপনারা দয়া করে ভিতরে এসে বসুন। কি দরকার ফাঁকা জায়গা রাখার? আপনারা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। খুতবার মাধ্যমে এগুলো বলা ঠিক নয়। আপনারা যারা বাইরে আছেন, ভিতরে জায়গা আছে, ভিতরে এসে বসুন। খুতবা যদি শুনেন, কিছু নিজের ভিতরে জ্ঞান নিয়ে আসার চেষ্টা করেন, ইমানের কিভাবে আমাদের বৃদ্ধি হবে, সেই জিনিসগুলোকে যদি আপনারা কন্ট্রোল করতে চান তো একটু ভিতরে এসে বসুন। আরে জায়গা হয় না, একটু সরিয়ে বসুন, কিন্তু শিখেলেন। তো আজকে আমার বক্তব্যর বিষয় শুধুমাত্র একটু সংজ্ঞা নিয়েছি, ইমান। একটি সংজ্ঞা, 2টি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি কোরআন থেকে, একটি বিশ্বনবীর হাদিস। এই হাদিস ও কোরআনকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। তো ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে না বাবা, আপনার মুখের সাথে আমার মুখ সেট খাবে না, খ্রিস্টানের মুখের সাথে আমার মুখ সেট খাবে না, হিন্দুর মুখের সাথে আমাদের মুখ সেট খাবে না। তাহলে হিন্দুর মুখের সাথে আমাদের মুখটা সেট খেলো না, তাহলে আল্লাহ তো তাদেরকে তৈরি করেছে, আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এক, আমি এক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতগুলো পৃথিবীর ভিতরে মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, যত মুসলমান আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে মুসলমান করে পাঠিয়েছেন। আপনি বলবেন মুসলমান করে পাঠালেন, তো আমরা তো মুসলমান। ইহুদি কি মুসলমান? ওই আমাদের মতন এসে মসজিদে নামাজ পড়ে নাকি? হিন্দু কি মুসলমান? ওই কি আমাদের মতো এসে মসজিদে নামাজ পড়ে নাকি? জি না। আপনি দেখুন, হজরতে আদম থেকে নিয়ে চালু করে মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী এসেছেন,
যতগুলো নবী এসেছেন এক এক নবীর এক এক উম্মতের অনুসারী ছিল। সেই মোতাবেক তারা নিজেকে এরা খ্রিস্টান ভাবছে, এরা ইহুদি ভাবছে, এই নবীর পর্যায়কে নিয়ে তারা ভাবছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, আবার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো সেই জামানায়। এই যে আমরা তার উম্মত হয়েছি, এটা আমাদের ভাগ্যর ব্যাপার, এটা আমাদের ভাগ্যর ব্যাপার যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, এ রসুলের উম্মতের দল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কত সুন্দর করে দেখেন, বিসমিল্লাহির রহমান। ঘোড়ার লাগামে ঘোড়ার পায়ে বেঁধে দেওয়ার পরে ঘোড়া দুইটিকে তাবড়ি মাঝি হাঁকিয়ে দিয়েছে। আর হাঁকিয়ে দেওয়ার পরে, সে তাড়িয়ে দেওয়ার পরে একদিকে পূর্ব দিকে একজন দৌড়াচ্ছে, পায়ে দিয়ে দক্ষিণ দিকে একজন দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আম্মার বিন ইয়াসিরের পাটা যেন ফেড়ে গেল, চুড়ে গেল, কলজাগুলো যেন বের হয়ে, রক্তগুলো বের হয়ে টপ 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 করে পড়ছে। সে রক্ত ফুসফুসি, সে তোমার মগজগুলো যেন টপ টপ করে জমিনের ভিতরে ছুঁড়ে ছুঁড়ে যেন পড়তে আরম্ভ করেছে। তবুও পর্যন্ত ঈমান ছাড়ল না। আর আজকের যুবকের দল 5 টাকার বিনিময়ে, টাকা যদি তোমার পকেটে ঢুকে যায়, তোমার 5 লক্ষ টাকার তুমি মালিক হয়ে যাও, মসজিদে নামাজ পড়তে আসা যাবে না, মানুষকে সম্মান দিয়ে কথা বলা যাবে না। এর যুবকের দল শুনে নাও, এই সমস্ত আমল করে লাভ হবে না, হবে না, হবে না। এরই নাম ঈমান। দেখুন আপনি, ঈমানটা কোন জিনিস যে তাকে দুনিয়া থেকে শেষ করে দিল, শহীদ করে দিল, তবুও পর্যন্ত ঈমান ছাড়লো না। আর আজকের মুসলমান, তুমি সেই 5 টাকার বিনিময়ে আজকে তুমি নয়া বস্তি জুমা মসজিদের ভিতরে তুমি বড় বিল্ডিং দিয়ে দিয়েছ, তোমার কোটি টাকার তুমি মালিক হয়েছ বলে তুমি সেই মানুষগুলোকে, সেই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে সম্মান দিয়ে কথা বলো না। তোমার ঈমানটা আছে কোন জায়গায়? তুমি মানুষকে সালাম দিতে পারো না, তোমার ঈমানটা আছে কোন জায়গায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারগণ, যারা আমার প্রতি তোমরা ঈমান এনেছো, তাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমার প্রতি তোমরা বিশ্বাস করেছো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিজে বাঁচো, আর তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাবেন কিভাবে? টাকার গৈরবী শেষ হয় না, অহংকারী শেষ হয় না, রক্তের গরমই তোমার শেষ হয় না, তুমি মানুষকে বাঁচাবে কিভাবে? এরপরে সে আসিয়া, ফেরাউনের স্ত্রী, আল্লাহকে একত্ব মেনেছিল, একত্ববাদ হিসাবে মেনেছিল সে ফেরাউনের স্ত্রী। সে নিজেকে খোদা দাবি করেছে, সে ফেরাউন নিজেকে খোদা দাবি করার পরে আসিয়া কোনো কাজের ভিত্তিতে আল্লাহু আকবার বলে ডেকেছে। সেই কথাটি ফেরাউনের কানে গেল, আসিয়া তুমি কি বললে? বলছে, যে মাবুদকে আমি মেনেছি, যে আল্লাহকে এতদিন মেনেছি, সে আল্লাহর কথা বললাম, আমি আর ছুপিয়ে দিতে পারবো না। যে আল্লাহকে আমি মেনেছি, সে আল্লাহর আমি কথা বললাম, ওই আল্লাহকে আমি মেনেছি, আমি কালেমা পড়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি। আসিয়া তুমি কথা ফিরিয়ে নাও, আমি মাবুদ, আমাকে মাবুদ বলে মানো। তার স্ত্রী তাকে মানেনি, সে আসিয়া। আপনি দেখুন, যে রাজপ্রাসাদের রাজার স্ত্রী আল্লাহ বলে তার স্বামীকে মানতে পারলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তুমি তা আল্লাহ বলে মানো, সে পীর মুর্শিদের দিকে। তোমার লজ্জা করে না? তোমার যদি আজকে শরম থাকতো, হায়া থাকতো, তাহলে তুমি সে সমস্ত হিন্দুদের মেলাতে গিয়ে পড়ে থাকতে পারতে না। তোমার যদি হায়া শরম থাকতো, তাহলে সে সমস্ত পূজার মণ্ডপে গিয়ে তুমি তাদের সঙ্গে সামিল দিতে পারতে না। তুমি নাকি একাত্মবাদ খোদার মালিক, একত্ববাদ খোদা তুমি ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনকে গাওয়া দিয়েছে, তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গাওয়া দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি গাওয়া দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় রাসূল, তার প্রিয় বান্দা। তোমার থাকলো কোথায়? তোমার টিকবে না। 1 জানুয়ারি মানছো, তোমার ঈমান কোথায়? 1 জানুয়ারিতে তুমি গাড়ি ভাড়া করে যাচ্ছ পিকনিক খেতে সাদিনা পান্ডুয়া,
তোমার ঈমান যদি থাকতো তুমি এই কাজ করতে পারতে না। তোমার শরীয়ত মোতাবেক তোমার এই সমস্ত পর্যায় হিসেবে তোমার জ্ঞান বলতে তোমার কিছু নেই। শুধুমাত্র তুমি মানুষের ভুল ধরতে শিখেছো। তোমার ঈমান তোমার কোন জায়গাতে পড়েছে তুমি ভেবে দেখো। তারপরে সে আসিয়া বলছে আমি মানবো না। যখনই বলেছে মানবো না, তাকে ফাঁসির রায় দেওয়া হলো, তাকে ফাঁসি দিয়ে দিবে আসিয়াকে। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসাকে বলছে, মুসা আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মাঝে মাঝে কথা বলো, তুমি গিয়ে জানাও আমার ওপর কি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে। বলছে, না আসিয়া, তুমি নির্ভরভাবে বুক ফুলিয়ে বেঁচে থাকো। হাজার হাজার ফেরেশতা তারকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। সে একটা স্বভাব, একটা লফজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ভাই আমার, বন্ধু আমার, ঈমান জিনিসটা অত সহজ জিনিস না। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমি মানুষকে দেখানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছি যে এটাই আপনার ঈমান না। আপনি মানুষকে মার্ডার করে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার ঈমান আছে? ঈমান যদি থাকতো তুমি মার্ডার করে আসতে পারতে না। তুমি যদি তোমার ঈমান থাকতো মানুষের টাকা তুমি মেরে খেতে পারতে না। তুমি আছো কোন জায়গাতে? শরিয়ত তোমার মোতাবেক চলবে না, শরিয়ত তোমার নিজের মনোগতিতে চলবে না, শরিয়ত নিজের গতিতে চলবে। তুমি নিজেকে ভাবো। এখন তাদের ঈমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃদ্ধি দিতে থাকবো, বাড়িয়ে দিতে থাকবো। তারা কোরআন শুনবে, তারা জিকির আজগার করবে, তাদের ঈমানে আমি এমন বৃদ্ধি দিব। তারা হাদিস কোরআনের কথা শুনবে, তাদেরকে আমি ঈমানে এতটা বৃদ্ধি দিয়ে দেব যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে পরোয়া করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। এরই নাম ঈমান। কোরআন দেখুন, হাদিস দেখুন, এই মতোভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের ভিতরে বলেছে। সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ, ঈমানটাকে সঠিকভাবে পরিচালনা করা তৌফিক দান করেন। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আরও চাই